ভাত নামানো হয়ে গেছে? এখন কি করবো তাহলে? আরে মাংস নিয়েছো, মাংসটা ঢাললে না? কে নিয়ে আছে মাংস? ভাই। এতে পেঁয়াজ টমেটো পালং শাকের তরকারি করবা? তাহলে মাংসটা ঢালো কিছুতে? গামলায় ঢালবো। ফ্যান তো ভাত গলে যায়নি ভাত? না না গলবে না। গামলা তো একটা দে, গামলা দে। কেন এন তাহলে মাংসটা ঢেলে দেখি কি মাংস নিয়েছে। সলিডই হয়ে গেছে আমাদের বেশি। 100 টাকার? হ্যাঁ। এই তো টমেটো কেটে দেবো ভালো করে। মাঠে গিয়েছিল ধনেপাতা আনতে পারলি না? তাহলে ও ধনেপাতা তো নিয়ে আইছি তো। ওইটা কি করছো এখন? বড়ি ভাজছি। ওইটা পাকা পেঁপে নাকি? হ্যাঁ। তো পেঁপেটা তাহলে দাও গাছের পেঁপে ছিল। আমাদের কাছে। আমাদের কাছে পেঁপে মিষ্টি আছে তো? একটা কখন কাটলে? এই কে বললি কেটে তো বাবাকে দিলাম। দেখি দাও। ভাই ছিল খাই। ওই তো রং তো ভালো গেছে। ভালোই তো মিষ্টি আছে। আদা রসুন সব একবার বাড়ছো? এমনি কাঁচা লঙ্কা দিয়েছো? না, শুকনো লঙ্কা। আর এতে ধনে পাতা আছে। পেঁয়াজ বাটবা না? ভেজেই দাও তাহলে, বাটতে হবে না। মাংস সলিড না, একটা থুরাই দিয়েছে। এই যে এগুলো সব হাড়ই তো আছে। সলিড দিয়েছে, সলিড তো একটু দেবেই। এই যে এইটা সলিড, পাকস্থলী দিয়েছে। এই সলিডগুলো তাহলে কাটো, সলিডগুলো। এই যে মেটেও দিয়েছে। এই পাকস্থলীটা কেটে দুটো টুকরো করো। আর নেই, এইটা কাটো, এটা কাটো। কত বড়? এই হয়ে যাবে 3 জনের। ধুয়ে নিয়ে আসো ভালো করে। বন্ধুরা, আজকে মাংস রান্না হচ্ছে, তো ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ধোয়া হয়ে গেছে, সাদা করে দিয়ে ফেলেছে। ম্যারিনেট করবা নাকি তেল মশলা টশলা দিয়ে? তাহলে কড়াইতে দিতে হবে এবারে। ওই তো আলু ভাজা ওর মধ্যে দিয়ে দাও। টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু তেজপাতা শুকনো লঙ্কা, এবার মাংসটা দিয়ে মশলা দিয়ে মাংস দিয়ে দিচ্ছ? মশলাগুলো দিয়ে দিলে দের ভিতরে কষবে একবারে। তেল দাও একটু, হলুদ দাও। হলুদ, লবণ দিবা না? লবণ, তেলটা একটু বেশি করে দাও। একবারে কড়াই কষা হয়ে যাবে। এরকম করে রান্না করলে মানে ভালো টেস্ট হয় না? ধনে পাতা দিয়ে দেবো। তারপর এখন ঢাকা থাকুক।
কষানো হয়ে গেলে পরে দাও করে ভাত দাও কষানো অল্প করে দিও আর মাংসতে বেশি ঝোল করবে না তাও আর দিও না ভাত দিও না কষানো মাংস দিয়ে আর পেঁয়াজ আছে না পেঁয়াজ আর টমেটো কুচি দিবা টমেটো কুচি আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর একটু দাও পালং শাকের তো এটা আর মাংস তুলে দাও একটু ঝোল দাও তাও আর পেঁয়াজ দাও আর টমেটো কুচি আর পেঁয়াজ দেখি কিরকম লাগে তো বন্ধুরা ভাত খাচ্ছি কষানো মাংস পোলট্রির মাংস আর পালং শাকের তরকারি এদিকে কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে কষানো মাংস ধনেপাতা সবই হয়তো দেওয়া হয়ে গেছে দেখে খেয়ে কিরকম লাগে আগে একটু কষানো ঝোল দিয়ে দেখি কিরকম লাগে খেয়ে বাবা সেই গরম তো দেখে খেয়ে কিরকম লাগে বন্ধুরা কষানো মাংস সত্যি অসাধারণ হয়েছে একটা পেঁয়াজ একটু টমেটো স্যালাড তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কীরকম হয়েছে জানিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর কমেন্টে জানিও কীরকম হয়েছে